এটি যদিও কালারিং আম না, তারপরেও কিন্তু চমৎকার কালার আসতেছে অলরেডি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, বলছিলাম তাইওয়ান গ্রিন আমের কথা। তাইওয়ান গ্রিন আম এমন একটি আম, এটি কাঁচা পাকা দুনো অবস্থাতেই খাওয়া যায়, কিন্তু এটি কোনো কালারিং আম না। তারপরও এটি পরিপক্ক হলে মোটামুটি একটু চমৎকার একটা কালার আসে। যে কালারটা উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পরিপক্ক হওয়ার পরে কিন্তু এই কালারটা চলে আসে। যে কালারটা দেখতে পাচ্ছেন, যে এই কালারটা, এটা কিন্তু পরিপক্ক হওয়ার পরে চলে আসে। তো এখন আপনাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের বাগানের যে তাইওয়ান গ্রিন আম, এটি দেখেন সাইজে কতটুকু বড় অলরেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যদিও এটা মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখানো সম্ভব না, তারপরেও দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ এখনই কিন্তু প্রায় এটা 300 থেকে 350 গ্রাম হয়ে যাবে। দেখেন কত বড়। দেখেন, তো এই গাছটাতে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে। দেখেন, যদি আপনাদেরকে দেখাই, যদি একটু ঘুরিয়ে দেখাই, দেখেন যদি এই পাশটা একটু দেখাই, এই যে দেখেন কত বড়। আসলে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, উপরে যে স্পটগুলা দেখা যাচ্ছে সেটির কারণ হচ্ছে যে মুকুলগুলা, এগুলা কিন্তু এই মুকুলগুলা থেকে যে উপরের যে কষ বা এখানকার যে উপরের যে নষ্ট ইয়েগুলা, এগুলা কিন্তু কুয়াশায় ভিজে তারপর আমের গায়ে পড়ে এগুলা ছত্রাকে এরকম হয়ে গেছে। তো দীর্ঘদিন বৃষ্টি না থাকার ফলে কিন্তু এই উপরে এই ছত্রাকের প্রলেপটা পড়েছে। যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু আর এরকম হইতো না। প্রিয় দর্শক, কারণ প্রতিনিয়তই আমরা কিন্তু গাছের গোড়ায় পানি দিয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু এরকম স্পট উপরে দেখা যাচ্ছে। কারণ স্পট হওয়ার কারণ হচ্ছে যে সময় মতো বৃষ্টি না হওয়া। যদি সময় মতো বৃষ্টি হইতো তাহলে কিন্তু উপরের যে মুকুলগুলা ঝরে গেছে, এগুলা কিন্তু আর ফলের গায়ে লাগতো না, আর এগুলা কিন্তু এমনিতেই ধুয়ে চলে যেত। দেখতে পাচ্ছেন যে এইগুলা কিন্তু এই যে আমের উপরেও কিন্তু, আমের পাতার উপরেও কিন্তু এই ধুলাবালিতে এরকম ময়লাতে এরকম কালারিং নষ্ট হয়ে গেছে। দেখেন, এই গাছগুলোতেও কিন্তু আম রয়েছে। এই যে যদি দেখাই, দেখেন এগুলা কিছুদিন পর খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন তাইওয়ান গ্রিন। এটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি আম। বলে রাখা ভালো আরেকটা জিনিস, সেটি হচ্ছে অনেকে কিন্তু তাইওয়ান গ্রিন এবং কিউজাই একই আম মনে করেন। তো আমি পূর্বেও কিন্তু বলেছি যে তাইওয়ান গ্রিন এবং কিউজাই যদিও আমটি একই প্রজাতির, কিন্তু দুইটার শেপ কিন্তু নিচের অংশে দুই রকম। তাইওয়ান গ্রিনের শেপটা হচ্ছে যে এটা গোল লম্বাটে, আর কিউজাই যেটা সেটা হচ্ছে চ্যাপ্টা লম্বাটে। দেখতে পাচ্ছেন। তো এই গাছটাই কিন্তু যেহেতু পরে মুকুল আসছে, সেহেতু এখনো ছোট ছোট অবস্থায় রয়েছে। তো যেটুকু পরিমাণ আম গাছে এবছর রয়েছে, আশা করতেছি যে আমের যে সাইজ, আলহামদুলিল্লাহ সাইজটা ভালো হবে। কারণ এমনিতেই কিন্তু এই আমগুলা কেটে ফেলে দেওয়া লাগে, কারণ আমগুলা গাছের মানে ধারণ ক্ষমতার চাইতেও আরও বেশি হয়ে যায় আর কি। তো যে পরিমাণ আম আছে, আশা করতেছি যে সাইজটা অনেকটা ভালো হবে। তো এইরকম ছোটো গাছে
এর চেয়ে বেশি আম আর কি নেব। দেখেন এই 4টা-5টা আম থাকলেই এই গাছে যথেষ্ট, কারণ এক একটা আমের ওজন যদি 1 কেজির উপরে হয়, তাহলে এখানে দেখা যায় যে যদি 1 কেজিও হয় 5টা আমে হবে 5 কেজি। তো এইরকম ছোট গাছে 5 কেজি আম কিন্তু কম নয়। তো প্রতিটা গাছেই কিন্তু এরকম 7টা-8টা করে আম রয়েছে। এটা যদিও এখনো দৃশ্যমান না, দেখেন অলরেডি কতটুকু বড় হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারাও কিন্তু চাইলে আপনাদের বাড়ির নিজ আঙানায় অথবা অনাবাদি জমিতে এইরকম আমের চাষ করতে পারেন, কারণ এটি কিন্তু একটি উন্নত ভ্যারাইটি। আর এটি কিন্তু লেট ভ্যারাইটির মধ্যেই পড়ে, কারণ বাজারে যে সময় আমের কমে যায় তখন কিন্তু এটি আসলে বাজারে আসে, আর তখনকার কিন্তু বাজার রেটও ভালো পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে এই আমগুলা রোপণ করতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।